চিল্কা জিওগ্রাফির একটি কমন কোশ্চেন। একটি অশ্বক্ষাকৃতি হ্রদের নাম কি? শটাং উত্তর, চিল্কা হ্রদ। অনেকেই হয়তো মনে করেন কি আর, ওই তো স্থির জল, একটু বোটিং, ব্যাস। কিন্তু মেন কথা কি বলুন তো, বইয়ে পড়া এবং শোনার চেয়েও আসল বিষয় হলো চোখে দেখা। আমিও প্রথমে অনেকের কাছে শুনে তাই ভাবতাম, কিন্তু চোখে যখন দেখলাম আমার সম্পূর্ণ ভাবনাটাই পাল্টে গেল। চিল্কা, বোটিং, ডলফিন, উড়ে যাওয়া পাখি, আর তারপর মোহনা, বে অফ বেঙ্গল, যেখানে হ্রদ আর সমুদ্র দুজনার চলছে একে অন্যের থেকে কিছুটা দূরত্ব, আবার খানিকটা আলিঙ্গন। এবারের পুরী ঘুরতে গিয়ে আমাদের পুরো একদিনের প্ল্যান ছিল চিল্কা। পুরী অনেকবার যাওয়া হলেও চিল্কা ছিল আমাদের এই প্রথমবার। আর এখানের সবচেয়ে মেন ইন্টারেস্টিং হলো বোটিং, আর আমার হাতের এগুলো হলো এই উড়ে আসা পাখি, আসলে সামুদ্রিক হাঁসগুলোর খাবার। হ্রদের আশেপাশে এই খাবারগুলো কিনতে পাওয়া যায়, আর এই খাবারের জন্যই প্রত্যেকটা বোট স্টার্ট দিলেই পেছন পেছন অজস্র পাখিগুলো উড়তে উড়তে আসে। আর এটাই হলো হৃদয় এবং স্মৃতিতে আটকে যাওয়ার মতো একটি দৃশ্য। এখানে বোটিংয়ের জন্য বিভিন্ন বোটের বিভিন্ন দাম। যদি মেম্বারের সংখ্যা বেশি হয় তাহলে বড় বোটের ক্ষেত্রে খরচটাও একটু বেশি পড়ে। এছাড়াও যদি কেউ পুরোটা না গিয়ে অনলি পাখি সাইড, কেউ পাখি আর ডলফিন সাইড, আবার কেউ পুরোটা মানে বে অফ বেঙ্গল অবধি যদি যান, তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খরচ। যেহেতু আমরা কমজন ছিলাম আর পুরোটাই কভার করেছিলাম, তাই আমাদের খরচ পড়েছিল প্রায় 7,500 মতো। মাঝের এই পুরো জায়গাটি আসলে হ্রদ আর সমুদ্রের মধ্যবর্তী জায়গা, আর এটা হেঁটে পেরোলেই ওপারে বিশাল সমুদ্র। একবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এই জায়গার বেশিরভাগ অংশ সমুদ্রের তলায় চলে যায়। তাই বর্তমানে সমুদ্রের হাত থেকে বাঁচানোর জন্য এখানে অজস্র ঝাউ গাছ এবং বড় বড় গাছ পুরো জায়গাটিকে আরোই মজবুত করে তুলেছে। আর এই হলো পুরো জায়গাটি। ওদিকে হ্রদ আর এদিকে বিশাল সমুদ্র, একদিকে মিষ্টি জল আর একদিকে নোনা জল, দুজনেই বইছে দুজনার মতো। এখানে সমুদ্রের গভীরতা এবং জলের স্রোত বেশি থাকার জন্য কাউকেই স্নান করতে দেখতে পেলাম না। তাই বাবা মায়ের সাথে একটু হেঁটে পা ভিজিয়ে আবার হেঁটে এলাম এপারে। চটপট বোটে উঠে এবারে আসতে শুরু হলো প্রবল বৃষ্টি। শেষমেশ দর্শন করলাম ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির।